হেই বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি কোনো মুভি এক্সপ্লেন করব না। আজকে আলোচনা করব মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরোদের মধ্যে একজন এবং যে আসতে চলেছে বড় পর্দায়, সেন্ট্রি। কে এই সেন্ট্রি? তার শক্তি, ক্ষমতা এবং তার রহস্যময় ইতিহাস সম্পর্কে আজ জানবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমি জিৎ, আর ওয়েলকাম টু মাই চ্যানেল হার্টবিট মিক্স। প্রথমে জেনে নি কে এই সেন্ট্রি এবং সে কে আসলে। সেন্ট্রির আসল নাম রবার্ট রেনল্ডস। সে একজন সাধারণ মানুষ ছিল যে একজন এক্সপেরিমেন্টাল সিরাম নিয়ে একটি অনন্য ক্ষমতা অর্জন করে। কিন্তু এই সিরাম কোনো সাধারণ শক্তি দেয় না, এটি তার মধ্যে সুপার হিউম্যান শক্তি সৃষ্টি করে। মনে করতে পারেন ক্যাপ্টেন আমেরিকার মতো। তবে সেন্ট্রির শক্তি ক্যাপ্টেন আমেরিকার তুলনায় সহস্র গুণ বেশি। তাহলে এবার সেন্ট্রির ক্ষমতা সম্পর্কে কথা বলি নাকি? তো রবার্ট এই সিরামটি গ্রহণ করার পর সে পরিণত হয় এক মহাশক্তিশালী সুপারহিরোতে, যে সূর্যের শক্তি ব্যবহার করতে পারে। তাই তার নাম হয়ে যায় সেন্ট্রি। তার শক্তি এতটাই প্রবল যে আকাশে উঠতে পারে, সুপার ফাস্ট স্পিডে চলতে পারে, ঠিক যেমনটা আমরা ডিসি ইউনিভার্সে সুপারম্যানকে দেখেছি। তার সোর্স অফ এনার্জি হচ্ছে সানলাইট, আর এখানেও সেন্ট্রির সোর্স অফ এনার্জি সানলাইট, যার সাহায্যে শক্তিশালী শত্রুদের সে সহজেই হারাতে পারে। অনেকেই তাকে মার্ভেলের সুপারম্যান বলে থাকে। তবে শুধু তার নয়, সেন্ট্রির নিজস্ব একটা অন্ধকার দিকও রয়েছে। তো এবার আমরা জানবো কি সেই অন্ধকার দিক। সে একজন শক্তিশালী হিরোই নয়, তার ভেতরে রয়েছে দি ভয়েড নামক এক অন্ধকার চরিত্র। এই ভয়েড হলো সেন্ট্রির শক্তির এক উল্টো দিক, যেটি তার মানসিক যুদ্ধ এবং দ্বন্দ্বের কারণ। যখন সে ভয়েডের সাথে যুদ্ধ করে তখন সে নিজের বিরুদ্ধে নিজেই এক রক্তাক্ত যুদ্ধে লিপ্ত হয়। বুঝলেন? আশা করছি বুঝলেন। তো মার্ভেল ইউনিভার্সে সেন্ট্রি বিভিন্ন হিরোদের সাথে কাজ করেছে, যেমন দি অ্যাভেঞ্জার্স, দি এক্সম্যান, এবং তার শক্তি এতটাই বিশাল যে সে গোটা দুনিয়াকে ধ্বংস করার ক্ষমতা রাখে। কিন্তু সেন্ট্রি সবসময় চেষ্টা করে নিজের অন্ধকার দিকের সাথে লড়াই করতে, মানে তার ভেতরে যে দি ভয়েড নামক চরিত্রটা রয়েছে তার সাথে লড়াই করতে। তার চরিত্রের সেই দ্বৈততা তাকে অন্য সব সুপারহিরোদের থেকে আলাদা করে তোলে। সে একদিকে চায় বাঁচাতে সমগ্র পৃথিবীকে, আর অন্যদিকে তার ভেতরের ভয়েড গোটা পৃথিবী ধ্বংস করতে চায়। সেন্ট্রির সব থেকে অন্যান্য ব্যাপার কি জানো? তার ভেতরে সেই অভ্যন্তরীণ যুদ্ধ, অর্থাৎ দি ভয়েডের সাথে তার ভেতরের লড়াই। ভয়েডের সাথে লড়াই করতে গিয়ে তার নিজের ওপর আস্থা এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই কারণেই তার চরিত্র এতটা গভীর এবং বাস্তবসম্মত লাগে। মার্ভেল তাকে একটি মানবীয় রূপ দিয়েছে, যা শুধু শক্তিশালী নয় বরং মানবিক দ্বিধাদ্বন্দ্ব এবং দুর্বলতার প্রতিফলন। তো এই ছিল মার্ভেলের নতুন আপকামিং ক্যারেক্টার সেন্ট্রির পুরো গল্প। আমি এটা শর্ট ফর্মে তুলে ধরলাম আপনাদের কাছে। তো আপনাদের কেমন লাগলো এই নতুন সুপারহিরোর এই গল্পটা? আপনারা কি এই ক্যারেক্টারকে বড় পর্দায় দেখার জন্য উৎসাহিত বা এক্সাইটেড? তা নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য এমনই মার্ভেল এবং ডিসি ইউনিভার্সের সুপারহিরোদের গল্প নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিও।